নববর্ষের রাতে হিন্দু বাড়িতে গোমুন্ডু, উত্তেজনা চোরাইবাড়িতে। হিন্দু বাড়িতে গোমস্তক রাখাকে কেন্দ্র করে নববর্ষের দিনেই চরম উত্তেজনা চোরাইবাড়িতে। এই ঘটনায় রাতভর চাপা উত্তেজনা বিরাজ করেছে স্থানীয় এলাকাবাসীদের মধ্যে। জানা যায়, গতকাল রবিবার অর্থাৎ পয়লা বৈশাখের রাতে চুরাইবাড়ি 1 নং ওয়ার্ডের কালাচাঁদ পাড়ার বাসিন্দা দেবুদেবের বাড়িতে এই গোমস্তকটি দেখতে পায় ওনার মেয়ে। রাত প্রায় 9টা নাগাদ সে ঘরের বারান্দায় একা বসে মোবাইলে কথা বলছিল। এমন সময় অন্ধকারে এক ব্যক্তি দৌড়ে এসে কোনো একটি জিনিস রেখে চলে যায় বলে জানায়। পরে বাড়ির অন্যান্যদের জানালে সবাই টর্চ লাইট জ্বালিয়ে দেখতে পায় সেটি একটি গোমস্তক। সঙ্গে সঙ্গে সেই খবর ছড়িয়ে পড়তেই আশেপাশের লোকজনরা ঘটনাস্থলে জড়ো হয় এবং বিক্ষোভ দেখাতে শুরু করে। খবর দেওয়া হয় চুরাইবাড়ি থানায়। সঙ্গে সঙ্গে থানার ওসি সমরেশ দাস, সেকেন্ড ওসি সহ অন্যান্য পুলিশ অফিসার ও বিশাল টিএসআর বাহিনী নিয়ে ঘটনাস্থলে ছুটে যান। ততক্ষণে অবশ্য পরিস্থিতি উত্তপ্ত হতে থাকে। কয়েক শতাধিক জনতা জয় শ্রীরাম বলে ধ্বনি দিতে থাকে এবং এই ঘটনাকারীকে চিহ্নিত করে কঠোর আইনি শাস্তির দাবি জানান। কিন্তু পরিস্থিতি শান্ত করতে না পারায় ছুটে আসেন মহকুমা পুলিশ আধিকারিক দেবাশিস সাহা ও বিশাল বিএসএফ বাহিনী। কিন্তু উত্তেজিত জনতার সংখ্যা ক্রমেই বাড়তে থাকে। এই কালাচাঁদ পাড়ায় মোট 60 পরিবারের বসবাস। এর মধ্যে হাতে গোনা 5-6 পরিবার রয়েছে মুসলিম সম্প্রদায়ের। তাই উত্তেজিত জনতার দাবি, এর দুদিন পূর্বে মুসলিমদের ঈদ সম্পূর্ণ হয়, আর এই উৎসবের জানান দিতেই নাকি এই কাণ্ড ঘটিয়েছে দুষ্কৃতীরা। তাছাড়াও আসন্ন লোকসভা নির্বাচন একেবারে দোরগোড়ায় দাঁড়িয়ে এর মধ্যে ধর্মীয় সুরসুরি দিতে রাজনৈতিক দলের ইন্ধনও থাকতে পারে বলে অনুমান বুদ্ধিজীবীদের। রাতেই দেবদেব সার্বিক বিষয়ে লিখিত অভিযোগ জানান চোরাইবাড়ি থানায়। রাতেই ঘটনাস্থলে বিশাল টিএসআর ও বিএসএফ বাহিনীর মোতায়েন করা হয়েছে পরিস্থিতি শান্ত রাখার জন্য এবং মহকুমা পুলিশ আধিকারিক উত্তেজিত জনতাকে আশ্বস্ত করেন সোমবার সকালে এই ঘটনায় যুক্তদের শনাক্ত করা হবে এবং আইনি সাজাও প্রদান করা হবে বলে জানা যায়। ব্যুরো রিপোর্ট, শ্যামলী ত্রিপুরা। তখন গিয়ে মানে ডগির বাচ্চাটা আমার লগে বল, আমিও ফোনে জুড়ে জুড়ে কথা হইলাম। তখন গিয়ে মানে একটা জুড়ে আওয়াজ হয়েছে, ডগিও মানে চিল্লাইয়া উঠছে, আমিও আগাইছি ডগির সাথে। আগানির পরে তখন মানে বুঝা গেছে যেমন দৌড়াইয়া গেছে। তখন অন্ধকারের মধ্যে আমি কিচ্ছু দেখছি না। তখন ঘর থেকে টর্চ আনছি, আমি জিনিসটা দেখছি। দেখার পরে আমি ওই যে গরুর মাথাটা আমি মানে চিনছি না প্রথম। পরে গিয়ে আমি মারে হয়েছি, আমার বড়দারে হয়েছি, তারা বাইরে হয়েছে, বাইরে টর্চ দিয়ে দেখতে হয় এটা তো গরুর মাথা। সব জানাইছে, তো পুলিশে জানাইছো? মানে আমরা যেটুকু সবরে জানানি হয়েছে। প্রশাসন আইছিল? আইসে পরে মানে বাবারে জানানি হয়েছে, বাবার পরে জানাইছে। কয়টা ওটা ঘটনা? 8টা হইব, 8টা 8টা চুলাইবাড়ি 1 নম্বর ওয়ার্ডে কি দেবুদেবের বাড়ির মানে অ্যাপ্রোচ হয়েছে রাস্তাতে আর কি। একটা অ্যানিমেলের, একটা পশুর একটা স্কাল মানে একটা মাথা, একটা অংশ পাওয়া গেছে। তো এইটা আপাতত তাদের যে অভিযোগ যে কে বা কারা রাত্রেবেলা এদিকে আইনা সেটা ফালাইছে। তো যাই হোক, আমি এলাকার সবার সঙ্গে কথাবার্তা কইছি। আজকে তারা একটা মামলা দিতেছে এবং আমরা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল এই ক্রাইমটা আমরা ডিটেক্ট করব। আমরা এই কথা তাদের কাছে কইছি।